টেস্ট ক্রিকেটে লড়াকু সংগ্রহ গড়ার মূল দায়িত্ব টপ অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে, মানছেন অভিজ্ঞরা। নবীনদের লড়াই মনোসংযোগ ধরে রাখা। টেস্ট ম্যাচে যদি টপ অর্ডার বড় পারফরমেন্স দিতে পারে তাহলে দলের পারফরমেন্সটা সবসময় ভালো হয়। পার্টনারশিপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিম ভালো পজিশনে যাওয়ার জন্য। অব্যবস্থাপনার অভিযোগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ভেঙে দিল দেশটির সরকার। আইসিসির নিয়ম লঙ্ঘনে নিষিদ্ধ হতে পারে প্রোটিয়ারা। ম্যানচেস্টারে 50 ওভারের লড়াইয়ে সন্ধ্যা মাতাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের ত্রিনিদাদ জয়, কোচ ম্যাককালামের প্রথম শিরোপা। ইউএস ওপেন থেকে সেরেনা উইলিয়ামসকে বিদায় করলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। নাওমি ওসাকার বিপক্ষে লড়বেন নারী এককের ফাইনালে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পেছনে বরাবরই ব্যর্থতার দায় স্বীকৃত ব্যাটসম্যানদের ঘাড়েই বর্তায়। টপ অর্ডারে জুটি গড়তে পারলে বাড়তি আত্মবিশ্বাস পায় দল। লড়াকু স্কোরের জন্য ওপরের সারির ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলা জরুরি বলে মনে করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস। আর নতুন বলে ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই যাচ্ছে তাই অবস্থা কেন? ওয়ানডের সমীহ জাগানো দল লঙ্গার ভার্সনে ক্রিজে টিকে থাকতেই খায় হিমশিম। যাদের ব্যাটে ভালো সূচনার দায়িত্ব তারাই যে অনেকটা ব্যর্থ। দেশের মাটিতে মন্থর উইকেটে কিছু ইনিংস ছাড়া গেল 5 বছরে টাইগারদের টপ অর্ডারের পারফরম্যান্স ধারাবাহিকভাবে প্রশ্নবিদ্ধ। 2015 সাল থেকে এ পর্যন্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে 23 ম্যাচে তামিম ইকবালের সংগ্রহ 1662 রান, একই সমান সংগ্রহ মুমিনুল হকেরও। তবে তামিমের গড় 39.57 আর মুমিনুলের 32.58। ইমরুল সৌম্যরা পেরোতে পারেননি 1000 রানও। 2018 সালে নর্থ সাউন্ড টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 43 রানে অল আউট হওয়ার মতো লজ্জাজনক অধ্যায় আছে বাংলাদেশের। এমন ব্যাটিং দুর্দশার সবচেয়ে বড় দায় বর্তায় উপর সারির স্বীকৃত ব্যাটসম্যানদের ওপরই। টপ অর্ডার ব্যাটসম্যান যদি একটা ভালো স্টার্ট দিতে পারে বা একটা বড় পার্টনারশিপ দিতে পারে তাহলে দেখা যায় দলের রানটা অনেক বড় হয়। তো টপ অর্ডারের বড় পার্টনারশিপ করা খুবই প্রয়োজন, বিশেষ করে টেস্ট ম্যাচে যদি টপ অর্ডার বড় পারফরমেন্স দিতে পারে তাহলে দলের পারফরমেন্সটা সবসময় ভালো হয়। ভারতের সঙ্গে একটু তুলনায় যাওয়া যাক। গেল 5 বছরে 54 ম্যাচে 59.58 গড়ে 4886 রান করেছেন বিরাট কোহলি। 50 ম্যাচে 3767 রান করা চেতেশ্বর পূজারার গড় 49.56। আজিঙ্কা রাহানের গড়ও 42.36। অথচ বাংলাদেশের কোনো ব্যাটসম্যানেরই 40 গড় নেই। জুনিয়ররাও হতে পারেননি আস্থাভাজন। এলিট ক্রিকেটের উঠোনে সাদমান সাইফ শান্তরা চলছেন হামাগুড়ি দিয়ে। নতুন বলে আমার মনে হয় যে দেশের বাইরে চ্যালেঞ্জটা একটু বেশি, বাট আমার কাছে মনে হয় যে যদি ওই রকম ফোকাস থাকা যায়, ওইভাবে টেকনিক ঠিক রেখে ব্যাটিং করা যায়, ওখানেও ভালো করা সম্ভব। পার্টনারশিপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিম ভালো পজিশনে যাওয়ার জন্য। সো এটা নিয়ে আমরা অ্যাজ এ টিম হিসেবে সবসময় ফোকাস করি ওই জায়গাতে। করোনা মহামারীতে শান্তদের সংগ্রাম চলে নীরবে। কি ভেবেছেন এই সময়ে? দুর্বলতা কাটিয়ে উঠতে টেকনিক নিয়ে কতটুকু কাজ করেছেন? আসন্ন শ্রীলঙ্কা সফরেই হয়তো পাওয়া যাবে এসবের উত্তর। চলতি সপ্তাহে টাইগারদের অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো সহ বাকি বিদেশি কোচিং স্টাফরা। একাধিকবার করোনা টেস্টে নেগেটিভ আসায় কোয়ারেন্টিন শিথিল করতে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশ সরকার প্রণীত কোয়ারেন্টিন বিধি হয়তো ভালো করে জেনে এসেছিলেন ডমিঙ্গো, তাই ঢাকায় পা রেখে জানিয়ে দিয়েছিলেন 2 সপ্তাহ বন্দী থাকবেন হোটেল রুমে। তবে ঘড়ির কাঁটা থেমে থাকে না, প্রতি সেকেন্ডে জানান দেয় দরজায় কড়া নাড়ছে লঙ্কা সফর। ঘরের মাঠে জিম্বাবুয়ের মাথার উপর ছড়ি ঘুরালেও ভারত আর পাকিস্তানের মাটিতে কোহলি, আজহার আলীদের বিপক্ষে প্রতিরোধী করতে পারেনি টাইগাররা। লঙ্কায় রাবণ সেনাদের বধ করতে হলে বাঘেদের নখের ধার বাড়াতে হবে দ্রুত। কাজটা যারা করবেন সেই কোচদের মাঠে ফেরাতে তাই তৎপর বিসিবি। কোচদের সবার কোভিড টেস্টটা নেগেটিভ এসছে। আমরা চেষ্টা করছি সংশ্লিষ্ট যে সরকারি বিভাগ আছে তাদের সাথে কথা বলে এ ব্যাপারে কোনো ছাড় নেওয়া যায় কিনা, যাতে তারা ইমিডিয়েটলি আমাদের যারা খেলোয়াড়রা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছেন তাদের সাথে এসে তাদের
সেশনগুলোতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারেন। ওনারা ফার্দার কিছু ডকুমেন্ট চেয়েছেন আমাদের কাছ থেকে। আমরা আশা করছি আর্লি নেক্সট উইকে আমরা হয়তো একটা অনুমোদন পেয়ে যাব। শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার আগে কোভিড পরীক্ষায় পজিটিভ 2 জন, তবে উপসর্গ না থাকায় দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা, প্রত্যাশা প্রধান নির্বাহীর। আমাদের একটা পজিটিভ সাইড হচ্ছে যে তাদের মধ্যে কোনো সিমটম নাই, হয়তো আমরা আবার টেস্ট করব। টেস্ট করে যদি ফলাফল তাদের অনুকূলে থাকে তাহলে হয়তো আবার তারা ফিরে আসবে। আমরা খুব শীঘ্রই র্যাপিড টেস্ট করে ফেলবো। আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে অ্যাভেলেবেল রাখা। আগে থেকেই সচেতন বিসিবি এখন আরও সতর্ক। ক্রিকেটারদের সঙ্গে তো আগেই হয়েছে অনলাইন সেশন। বোর্ডের কর্মকর্তাদের পর এবার গ্রাউন্ড স্টাফদেরও ঘটা করে জানানো হয়েছে করোনাকালের আচরণবিধি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচ সিরিজের সূচি কিংবা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় আছে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের 2টি ক্যান্ডিতে আরেকটি কলম্বোতে আয়োজন করার। এমনটা ইঙ্গিত মিলেছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানের কাছ থেকে। তবে সাবেক অধিনায়ক আশরাফুলের মতে ক্যান্ডিতে 2টি টেস্ট হলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলানোটা কঠিন হবে বাংলাদেশের জন্য। 20 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে 12টি টেস্ট খেলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি দেশটির রাজধানী কলম্বোর ভেন্যু প্রেমাদাসা, সিংহলিস ও পিসারা স্টেডিয়ামে 7টি টেস্ট খেলেছে টাইগাররা। 13 বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার অপেক্ষায়, যার মধ্যে 2টি টেস্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে ক্যান্ডিতে। লঙ্কার ছোট্ট শহর ক্যান্ডিতে পাল্লেকালে ও আজগিরিয়া নামে 2টি স্টেডিয়াম আছে। 2007 সালে ক্যান্ডির আজগিরিয়া স্টেডিয়ামে খেলা একমাত্র টেস্টে মোরালি ধরনের স্পিনে ধরাশায়ী বাংলাদেশ হারে ইনিংস ও 193 রানের ব্যবধানে। আর ক্যান্ডির পাল্লেকালে স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো টেস্টই খেলেনি টাইগাররা। সেই ক্যান্ডিতেই বাংলাদেশ শ্রীলঙ্কার আসন্ন সিরিজের 2টি টেস্ট নাকি আয়োজন করার পরিকল্পনা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যতটুকু বলেছে যে 2টা ক্যান্ডিতে এবং একটা কলম্বোতে হওয়ার সম্ভাবনা আছে। করোনার ওদের দেশও আছে, বাট আমাদের চেয়ে কম, বাট ওদের কাছে এই জিনিসটা মাথা আছে বিধায় ওরা আমাদেরকে এটা একটা সময় নিয়ে জানাবে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে সফল মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারে 6টি সেঞ্চুরির মধ্যে 5টি হাঁকিয়েছেন লঙ্কানদের বিপক্ষে, যার মধ্যে শ্রীলঙ্কার মাটিতেই 3টি। ক্যান্ডিতে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা আশরাফুলের দৃষ্টিতে আসন্ন সিরিজে একাধিক টেস্ট ক্যান্ডিতে না হয়ে কলম্বোতে হলে ইতিবাচক হতো বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ শ্রীলঙ্কা সবসময় শ্রীলঙ্কা সিরিজটা টাফ সিরিজ। তার মধ্যে আমি মনে করি যে আসলে আমরা যখনই কলম্বোতে লাস্ট 2টা সিরিজ খেলেছি 2013 এবং 2017-তে আমাদের সাকসেস ছিল। ক্যান্ডি আমরা এর আগে একটা ম্যাচ খেলেছিলাম, অতটা সাকসেসফুল ছিল না। লকডাউনের পরে অলমোস্ট 7 মাস পরে আমরা টেস্ট খেলতে যাচ্ছি। তো প্রথম 2টা টেস্ট ম্যাচ হয়তো আমাদের জন্য একটু টাফই হবে। থার্ড টেস্টটা হয়তো আমরা কলম্বোতে খেলবো। যদিও 3 ম্যাচের টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই বিভিন্ন সূত্রে জানা গেছে লঙ্কান ক্রিকেট বোর্ড চাইছে ক্যান্ডিতে একাধিক টেস্ট ম্যাচ আয়োজন করে সর্বোচ্চ সুবিধা আদায় করতে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দেশের বাইরের ক্রিকেট আবারও টালমাটাল প্রোটিয়া ক্রিকেট। নানা অব্যবস্থাপনার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে যেতে বলেছে দেশটির সরকার। ফলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির নিয়ম ভাঙায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিষিদ্ধ হতে পারে দেশটি। অবশ্য সরকারের নেয়া এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সিএসএ। 50 বছর বাদে তবে কি আবারও 70-এর স্মৃতি ফিরে আসছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে? তবে কি গ্রেম পলক, ব্যারি রিচার্ডস, মাইকেল প্রক্টরের ভাগ্যই বরণ করতে হচ্ছে ডু প্লেসি, ডিকক, রাবাদাদের? নেমে আসছে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। আপাত দৃষ্টিতে অসম্ভব তো নয়ই, বরং সেই শঙ্কায় জেঁকে বসেছে প্রোটিয়া ক্রিকেটের ভাগ্য আকাশে। সমস্যার শুরু 2019 সালের শেষে। অসৎ আচরণের জন্য বরখাস্ত করা হয় সিএসএর প্রধান নির্বাহী থাবাং মোরোকে, যার জেরে পদত্যাগ করেন বোর্ডের 3 সদস্য। চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দেয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও। ঘটনার নতুন মোড় নেয় দীর্ঘ 7 বছর সভাপতির পদ আঁকড়ে থাকা ক্রিস নেনজানির ওপর বোর্ডের অধিকাংশ সদস্য দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগ আনলে, যা মাথায় নিয়ে গেল 14 আগস্ট পদত্যাগ করেন তিনি। এসব কারণে নড়ে চড়ে বসেছে
সাউথ আফ্রিকা স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। সংস্থাটি বলছে সিএসের এমন কর্মকাণ্ডের কারণে দেশের ক্রিকেটের প্রতি দেশটির মানুষ, খেলোয়াড় আর স্পন্সররা আস্থা হারিয়েছে। তাই তো বোর্ডের সবাইকে করতে বলা হয়েছে পদত্যাগ। অবশ্য আইসিসির নিয়ম বলছে ভিন্ন কথা। সরকারের এমন নির্দেশনা স্পষ্টরূপে আইসিসির কোড অব কন্ডাক্ট বহির্ভূত। আর তেমনটা হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রোটিয়ারা হতে যাচ্ছে নিষিদ্ধ, এমন ইঙ্গিতই দিয়েছে ক্রিকেটীয় গণমাধ্যমগুলো। এর আগে বর্ণবাদের কারণে প্রায় 22 বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে ছিল দক্ষিণ আফ্রিকা। এবার কি হয় সেটি দেখার জন্য অপেক্ষা আইসিসির পরবর্তী মিটিং পর্যন্ত। আর্সেনালেই থাকছেন পিয়েরে এমেরিক অবামেয়াং। আরও 3 বছর ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করেছেন এই ফুটবলার। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের এনগোলো কান্তেকে দলে ভেড়ানোর চেষ্টা অব্যাহত আছে। এছাড়া জেডন সানচোকে দলে নিতে মুখিয়ে আছে রেড ডেভিল কোচ ওলে গানার সোলশায়ার। দল বদলের এমন সব খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। আরও 3 বছর আর্সেনালেই থাকছেন ক্লাবটির অন্যতম তারকা ফুটবলার পিয়েরে এমেরিক ওবামেয়াং। অর্থাৎ গানার কোচ মিকেল আর্তেতা ওবামেয়াংকে দলে রেখে দিতে সফল হয়েছেন। গণমাধ্যম দ্য অ্যাথলেটিক এমনটি নিশ্চিত করেছে। এর আগে গুঞ্জন উঠেছিল ওবামেয়াং ছাড়তে চান আর্সেনাল। আগামী বছর গানারদের সঙ্গে তার মেয়াদ শেষ হলেই নাকি পাড়ি জমাবেন অন্য ক্লাবে, কিন্তু তা আর হচ্ছে না। গুঞ্জন সত্যি হলে 2023 পর্যন্ত এমিরেটসে থেকে যাবেন ওবামেয়াং। এদিকে চেলসি মিডফিল্ডার এনগোলো কান্তেকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুঞ্জন উঠেছে কান্তেকে ছেড়ে দিতে নাকি 60 মিলিয়ন ইউরোতে রাজিও আছে ব্লুরা। কিন্তু সমস্যা হচ্ছে চেলসির সঙ্গে 2023 পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে কান্তের। তাই কান্তের স্ট্যামফোর্ড ব্রিজেই থাকা হচ্ছে নাকি ওল্ড ট্র্যাফোর্ডে নতুন ঠিকানা হচ্ছে তার প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে ইন্টার মিলানও কান্তেকে তাদের দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছে। জ্যাডন সানচো, তাকে দলে ফেরাতে ছোট বড় ক্লাবগুলোর প্রতিযোগিতা চলছেই। সে দৌড়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কদিন আগেই 35 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান ডিবিককে দলে ফেরায় রেড ডেভিলরা। ওলে গানার সোলশায়ারের নজরে এবার সানচোর দিকে। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের এই উইঙ্গারকে নিতে যে অর্থ ব্যয় করতে হবে তা নিয়ে সংকোচে আছেন রেড ডেভিল কোচ। ফারজানা মুমু, সময় সংবাদ। ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টানা খেলার মধ্যে থাকা ইংলিশদের বিপক্ষে ভালো করা চ্যালেঞ্জিং হবে, এমনটি জানিয়েছেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেইন। অন্যদিকে গেল কয়েক সিরিজ ভালো খেলার ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চায় ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে 2 দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। করোনাকালেও দারুণ সময় পার করছে ইংল্যান্ড। দীর্ঘ বিরতির পর গেল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারিয়ে শুরু। এরপর একে একে ইংলিশদের কাছে হারের তিক্ততা পেয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান। সবশেষ অস্ট্রেলিয়াকেও টি-20 সিরিজে হারের লজ্জা দিয়েছে মর্গানরা। 3 ম্যাচের শেষ টি-20তে জিতে কোনো রকমে হোয়াইট ওয়াশ এড়িয়েছে অজিরা। এবার শুরু হচ্ছে 2 দলের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড যেখানে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে, সেখানে এবছর মার্চের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি অজিরা। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। ইংল্যান্ড গেল কমাস ধরে ধারাবাহিকভাবে একের পর এক সিরিজ খেলে যাচ্ছে। ওদের ঘরোয়া ক্রিকেটও চলছে সমান তালে। সেখানে আমরা অনেকদিন মাঠের বাইরে আছি। হঠাৎ করে ওয়ানডেতে খেলতে নামলে কিছু সমস্যা তো হবেই, তবে আমরা সব পরিস্থিতির জন্য তৈরি আছি। বছরের শুরুটা ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। করোনার আগ্রাসন শুরুর আগে ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ছন্দে ফেরায় অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে পারলে পরের ম্যাচগুলোতে ভালো খেলা সহজ হবে। এই যাত্রায় সবশেষ টি-20তে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি কাজে আসবে বলে মনে করেন লাবুশানে। ইংল্যান্ড ভালো ফর্মে আছে, তবে আমরাও আশা হারাচ্ছি না। শেষ টি-20তে ওদের হারিয়েছি। এই আত্মবিশ্বাস পুঁজি করে জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই আমরা। প্রতিপক্ষ ইংল্যান্ডের লক্ষ্য জয়। এ ম্যাচে ইনজুরি থেকে ফিরছেন জেসন রয়। এছাড়াও খেলবেন দাউদ মালান। টানা জয়ের ধারাবাহিকতা অজিদের বিপক্ষেও ধরে রাখার লক্ষ্য সিলভার উড শিষ্যদের। আমাদের প্রস্তুতি বেশ ভালো আছে। আমরা কোনো ভুল করতে চাই না। অস্ট্রেলিয়া কন্ডিশনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের সেরাটা দিয়ে জিততে মরিয়া মর্গান বাহিনী। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্যারিবীয় প্রিমিয়ার লিগের 8ম আসরের শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে সেন্ট লুসিয়া জুকসকে তারা হারিয়েছে 8 উইকেটে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 154 রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। জবাবে সিমন্স ব্রাভোর ব্যাটিং তাণ্ডবে 11 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো। ফলে কোচ হিসেবে প্রথম কোনো শিরোপা জিতেছেন ব্রেন্ডন ম্যাককালাম। করোনাকালে এ যেন ভিন্ন এক প্রশান্তি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্র্যান্ড লারা স্টেডিয়ামে যে সুবাতাস বইয়ে দিল টুর্নামেন্টের সবচাইতে সফল দল ত্রিনবাগো নাইট রাইডার্স। লেন্ডল সিমন্স কেজরিক উইলিয়ামসের বাউন্সারটা সীমানা ছাড়া করতে বিজয় উল্লাসে মাতোয়ারা দলের সব সদস্য। ফাঁকা মাঠে দীর্ঘক্ষণ চলল ভিক্টোরি ল্যাপ। অবশ্য এর আগে শুরুটাও ছিল না সেন্ট লুসিয়ার পক্ষে। ব্যাট করতে নেমে দলীয় 10 রানে তারা হারায় রাকিম কর্নওয়ালকে। 67 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামাল দেয় মার্ক ডিয়াল আন্দ্রে ফ্লেচার জুটি। 22 রান করা ডিয়ালকে ফিরান ফাওয়াদ আলম। 4-4 2 ছক্কায় ফ্লেচার করেন 39। রোস্টন চেজ 22 আর নাজিবুল্লাহ জারদ্রান 24 রান করে ফিরলে যেন রীতিমতো মরক লাগে জুকসের ব্যাটিং লাইন আপে। শেষ 5 উইকেট তারা হারায় 17 রানে। ত্রিনবাগোর পক্ষে 4 উইকেট নেন পোলার্ড। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি নাইট রাইডার্সেরও। আনলাকি 13-এ কাটা পড়েন টিয়ন। দলীয় 19 রানে ফেরেন টিম লুইস। অবশ্য এর পরের চিত্রনাট্যে শুধুই সিমন্স ব্রাভোর পাল্টা প্রতিরোধের গল্প। 31 বলে 50 তুলে নেওয়া সিমন্স অপরাজিত থাকেন 84 রানে। ব্রাভো করেন 58। ত্রিনবাগো নাইট রাইডার্স পায় 8 উইকেটের দারুণ জয়। 11 ম্যাচে 40 গড়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সিমন্স করেন 356। সমান ম্যাচে কোগেলেই নিয়েছেন 17 উইকেট। ব্যাটে বলে পুরো আসর জুড়ে দারুণ ধারাবাহিক পারফরমেন্সে সিরিজ সেরা হয়েছেন কাইরন পোলার্ড।